আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। যমুনা ভবন ঘেরাও করলো এবং ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কেন? ভাই মাত্র তো 2 মাস হইলে আপনারা সরকার পতন করলেন, আমরা সবাই করলাম, তো 2 মাস গেতে না গেতেই আপনাদের আবার শুরু হয়ে গেল ভাই আন্দোলন। শুধু এটাই না ভাই, ক্ষমতার লোভ সবারই আছে, বুঝতে পারছেন? এখন বলতে হয়, আমরাও তো শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম, বলতে হয় যে শেখ হাসিনা যে আসলে 17টা বছর ছিল তাদেরকে এখন দেখে আপনার কমই মনে হবে। যদিও তারা ফাঁকা ফায়ার করতেছে, কিন্তু তারা কিন্তু ফায়ার করতেছে ভাই, হ্যাঁ ফায়ার কিন্তু করতেছে। তো যখন নাকি আপনার আন্তর্জাতিক মাধ্যমে জাতিসংঘে বিচার হবে শেখ হাসিনার, যখন নাকি দেখবে যে 2 মাসের ভিতরে আপনারা জনগণের ফায়ার করছেন বা স্মোক করছেন, হ্যাঁ, তখন কিন্তু শেখ হাসিনার বিচারটা কিন্তু হালকা হয়ে যাবে। তখন জানেন রায়টা কি আসবে? সম্ভবত বলে দেই, বলবে যে তিনি তো 17টা বছর ছিল, তো তাকে তার শত্রু হতেই পারে, তার হেটার্স থাকবে, এটাই স্বাভাবিক। তো তার হেটার্সরা এই ধরনের কাজ করছে, হ্যাঁ, তো এই ধরনের একটা রায় কিন্তু হয়ে যাবে। তখন বলবে যে না, 2 মাসের ভিতরে তোমরা যদি জনগণের দিকে গুলি করতে পারো, যদিও গুলিটা ছিল ফাঁকা ফায়ার, করছো তো, বন্দুক থেকে গুলি বের হয়েছে, তো হয়েছে না? তো তোমরা যদি এই ধরনের গুলি করতে পারো তাহলে শেখ হাসিনা কেন পারবে না? তিনি 17টা বছর ছিল, তো লাস্টে যায় যে এই হত্যা মামলা যে গুমটুম করছে, এটা স্বাভাবিক, নর্মাল হয়ে যাবে। ক্ষমতার অপব্যবহার করবেন না, বুঝতে পারছেন? আপনাদের জন্য বাংলাদেশের মানুষ জান দেয় নাই, প্রাণ দেয় নাই। এখন আপনারা শিক্ষার্থীদের উপরে, সাধারণ জনগণের উপরে আপনারা মনে করেন ফায়ার করতেছেন। আজকে না হয় বুঝলাম ফাঁকা ফায়ার করতেছেন, কালকে যে টার্গেট করে ফায়ার করবেন না সেটা গ্যারান্টি কে নিবে বলেন? সেটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? আপনার কথাই মেনে নিলাম যে আজকের ফায়ারটা ছিল ফাঁকা ফায়ার, কিন্তু কালকে যে আপনাকে টার্গেট করে ফায়ার করবেন না সেটা গ্যারান্টি কে নিবে? নাই ভাই, এই ধরনের গ্যারান্টি নেওয়ার মতো কোনো মানুষ নাই। এটাই বাস্তবতা, আপনাকে বুঝতে হবে। ক্ষমতার লোভ প্রচুর খারাপ। এখন সমন্বয় একটা কোথায়, বিশেষ করে সার্জিস আলম কোথায়? আপনি হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ কোথায় আপনারা ভাই? এখন বের হন। যেই ছাত্র সমাজের কাঁধে পাড়া দিয়ে আপনারা মনে করেন আজকে উপদেশের চেয়ারে বসছেন, সমন্বয়ক হয়েছেন, হ্যাঁ, এখন কেন কথা শুনছেন না বলেন? এই আপনাদের হুকুমে কেন তাদেরকেই মনে করেন গুলি করা হচ্ছে? আপনারা কি মীর জাফর না? এটাকে কি মীর জাফরগিরি বলে না? এটাকে মীর জাফরগিরি বলে। তাই আমি একটা কথা দুঃখের সাথে আমাকে বলতে হয় ভাই, অতি দুঃখের সাথে বলতে হয়, আমরা তো আসলে খাল কাটা কমিয়ে আনলাম এবং শেখ হাসিনার তো বিরুদ্ধে যায় মনে করো রেমিটেন্সটা বন্ধ করছিলাম আমরা, এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথাও বলছি। এখন মনে হইতেছে যে আসলে শেখ হাসিনাই আমাদের বাংলাদেশের জন্য ভালো ছিল, কারণ এদের থেকেও আসলে তিনি ভালো আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ কি জানেন? কারণ একটাই, 2 মাস মনে করেন স্বয়ং সম্পূর্ণভাবে হয় নাই, এর ভিতরেই মনে করেন আপনার এই ধরনের মনে করেন কাজ চলতেছে। আজকে ফাঁকা ফায়ার করছে ভাই, কালকে আপনাকে টার্গেট করে ফায়ার করবেন, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন? এটার গ্যারান্টি বাংলাদেশে কেউ দিতে পারবেন না, কেউ না ভাই। আমার কথাগুলো শুনে হয়তো বা আপনার খারাপ লাগতে পারে, অনেকে বলবেন যে ভাই আপনি আওয়ামী লীগ করেন, তুমুক করেন। ভাই আমি কোনো দল করি না। যারা আমাকে শুরু থেকে চিনেন তারা জানেন আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার দেশটা ভালো থাক, আমার দেশের মানুষ ভালো থাক, আমি এইটাই চাই। আমার দেশের বিরুদ্ধে যেই যাবে আমি তাকে নিয়ে কথা বলবো। আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত শিবির চিনি না, আমি কাউকে চিনি না। আমি চিনি শুধু রাষ্ট্র, আমি চিনি দেশের মানুষকে, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়। তাই আমি বলবো আপনাদের এই কামড়াকামড়ি বাদ দিয়া অতি দ্রুত সাধারণ মানুষের মাঝে ফিরে আসুন। আর না হলে শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে ঠিক তত তাড়াতাড়ি আপনাদেরও মনে করেন পতন হয়ে যাবে, এবং পুনরায় জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মনে করেন ফিরিয়ে দিবে। এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, বুঝতে পারছেন? কথাগুলা মিলাই নিয়েন, এতটুকুই বললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।